হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্টার বা ফরেস্ট গার্ড পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি 61টা ত্রিপুরা ফরেস্টার বা ফরেস্ট গার্ড পদের কোয়েশ্চেন আলোচনা করব। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, সেখানে পিডিএফ দেওয়া হবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও অনেকটা কোয়েশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আমি তোমাদের যে সিলেবাস, অনেক বড় সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস কভার করব, অর্থাৎ অনেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। প্রায় 4 থেকে 5 হাজার কোয়েশ্চেন তোমাদের শিখতে হবে এবং 4 থেকে 5 হাজার কোয়েশ্চেনের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব তোমাদের এক্সাম আরম্ভ হওয়ার আগে আগে। তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও, যাতে ভবিষ্যতে তোমরা আমি যখন ভিডিও দেব তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো নাম্বার 1 যে কোয়েশ্চেন, সেখানে বলা হয়েছে ফুলকপির হুইপটেইল রোগ সাধারণত নিচের কোন উপাদানের অভাবে হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মলিবডেনাম। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 2, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানটি উদ্ভিদের দেহে ক্লোরোফিল গঠনে লোহার সাথে সহায়ক হিসাবে কাজ করে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এবং ম্যাগনেসিয়াম এই দুটা সহায়ক হিসাবে কাজ করে। সুতরাং এখানে ম্যাঙ্গানিজ অপশন আছে, তাই ম্যাঙ্গানিজ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট কোয়েশন এই কোয়েশনটাও। নাম্বার 3 বলা হয়েছে নিচের কোন উপাদানটি উদ্ভিদের দেহে নাইট্রোজেন বিপাকে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মলিবডেনাম। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানের অভাবে উদ্ভিদের কচি পাতার শিরার মাঝখানে হলদে ভাব দেখা যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এবং ম্যাঙ্গানিজ ছাড়া আয়রনের অভাবেও এইরকম লক্ষণ দেখা যায়, ঠিক আছে? তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5, সেখানে বলা হয়েছে সাইট্রাস বা লেবু জাতীয় গাছের পাতায় স্প্রে করার সময় ম্যাঙ্গানিজ সাধারণত নিচের কোন উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দস্তার সাথে বা জিঙ্কের সাথে। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 6, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানটি উদ্ভিদের দেহে অজৈব নাইট্রোজেনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করতে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মলিবডেনাম। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 7, সেখানে বলা হয়েছে কমলা বা লেবু জাতীয় গাছে কোন উপাদানের ঘাটতি হলে ডালপালা মরে যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে তামা বা কপারের ঘাটতি হলে। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানটি উদ্ভিদকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বুরন। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 9, সেখানে বলা হয়েছে প্রয়োজনের তুলনায় বেশি বুরন উদ্ভিদের উপর কি প্রভাব ফেলে? অর্থাৎ বুরনের প্রয়োজন খুবই কম উদ্ভিদের জন্য, ঠিক আছে, কিন্তু যদি বেশি বুরন উদ্ভিদের দেহে হয়ে যায় সেটা কিন্তু উদ্ভিদের জন্য বিপরীত হয়ে যাবে, অর্থাৎ উদ্ভিদের জন্য বিষাক্ত হতে পারে। অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 10, সেখানে বলা হয়েছে উদ্ভিদের পুষ্টি উপাদানের অপরিহার্যতার মানদণ্ড কে প্রদান করেন? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্নন। আর্নন হচ্ছেন ফিজিওলজিস্ট। ওকে, তো এই কোয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাম্বার 11, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদান ক্লোরোফিলের অংশ হিসাবে কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অপশন বি। তার পরবর্তী নাম্বার 12, সেখানে বলা হয়েছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য মোট কতটি উপাদান অপরিহার্য? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা তোমাদের আসতেই পারে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 17টি। অপশন সি। নাম্বার 13, সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানের অভাবে কমলা বা লেবু জাতীয় গাছের ফলের ভিতরে, বিশেষ করে কেন্দ্রীয় অংশের চারপাশে আঠালো বা
গাম পকেট তৈরি হয়। অনেক সময় দেখা যায় কমলার ভিতরে একটা আঠার মতো, একটা গমের মতো দেখা যায় আঠা, ঠিক আছে? তো সেটা কেন হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কিসের অভাবে হয়? সেটা হয় তামা বা কপারের অভাবে, ঠিক আছে? উদ্ভিদের দেহে তামা বা কপারের অভাবে এইরকম হয় রোগ, ঠিক আছে? নাম্বার 14 সেখানে বলা হয়েছে নিচের কোনটি জৈব সারের উদাহরণ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কম্পোস্ট, অপশন সি। খুব গুরুত্বপূর্ণ কোয়েশনটা। তার পরবর্তী কোয়েশন নাম্বার 15, নিচের কোনটি উদ্ভিদের পুষ্টির উৎস নয়? তো জৈব সার, বাণিজ্যিক সার, সবুজ সার, ফসল, এবং অপশন ডি প্লাস্টিক। প্লাস্টিকটা উদ্ভিদের জৈব সারের উৎস নয়, ঠিক আছে? বা অজৈব সারেরও উৎস নয়। নাম্বার 16 সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতায়, বিশেষ করে কচি পাতার শিরা উপশিরাগুলোর মধ্যবর্তী স্থানে ফ্যাকাশে সবুজ বা হলুদ বর্ণের দাগের সৃষ্টি হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজ। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 17, নিচের কোনটি অজৈব বাণিজ্যিক সারের উদাহরণ? অপশন এতে বলা হয়েছে ইউরিয়া, অপশন বি কম্পোস্ট, অপশন সি সবুজ সার, এবং অপশন ডি গোবর। তো অজৈবিক সার যেটা সেটা হচ্ছে ইউরিয়া, বাকিগুলো হচ্ছে জৈবিক সার, ঠিক আছে? তার পরবর্তী কোয়েশন 18 সেখানে বলা হয়েছে লেগিউম বা শিমগোত্রীয় ফসল সবুজ সার হিসেবে ব্যবহার করলে কি হয়? তো তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 19 সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানের অভাবে অটসের পাতায় ফ্যাকাশে সবুজ বা ধূসর রঙের লম্বাটে দাগ বা ছোপ দেখা যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে, মানে উদ্ভিদের দেহে ক্যালসিয়ামের অভাবে, অপশন সি। নাম্বার 20 সেখানে বলা হয়েছে লেগিউম বা শিমগোত্রীয় ফসল কি হিসাবে ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন। এটা সবুজ সার হিসাবে ব্যবহার করা হয়। তার পরবর্তী কোয়েশন নাম্বার 21, নিচের কোন উপাদানের অভাবে গম গাছের কচি পাতার শিরার মাঝখানে ফ্যাকাশে সবুজ থেকে সাদাটে দাগের সৃষ্টি হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজ, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 22 সেখানে বলা হয়েছে নিচের কোনটি লেগিউম বা শিমগোত্রীয় ফসলের উদাহরণ নয়? অপশন এতে বলা হয়েছে মুগ, অপশন বি খেসারি, অপশন সি ধনচে, আর অপশন ডি হচ্ছে দান। তো তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দান। দান শিমগোত্রীয় ফসলের উদাহরণ নয়। নাম্বার 23 সেখানে বলা হয়েছে নিচের কোন উপাদানের অভাবে বার্লি গাছের পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে হালকা সবুজ বা হলদে দাগের সৃষ্টি হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজের অভাবে, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24, নিচের কোনটি লেগিউম বা শিমগোত্রীয় ফসলের অন্তর্ভুক্ত? এবং অপশন এতে বলা হয়েছে গম, অপশন বিতে বলা হয়েছে শনপাট, অপশন সি ভুট্টা, এবং অপশন ডি আখ। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শনপাট বা জুট। এটা শিমগোত্রীয় উদ্ভিদ, ঠিক আছে, তার বা ফসল। তার পরবর্তী কোয়েশন নাম্বার 25 সেখানে বলা হয়েছে ম্যাঙ্গানিজ উদ্ভিদের কোন প্রক্রিয়ায় এনজাইম সক্রিয় করতে সাহায্য করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সুশোষণ ও নাইট্রোজেন বিপাক প্রক্রিয়ায়, অপশন ডি শুদ্ধ উত্তর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 26 সেখানে বলা হয়েছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন উদ্ভিদ কোথা থেকে পায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বায়ু ও পানি থেকে পায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী 27, কোন উপাদান আংশিকভাবে ম্যাগনেসিয়ামের স্থলাভিষিক্ত হতে পারে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আয়রন। আয়রন ম্যাগনেসিয়ামের স্থলাভিষিক্ত হতে পারে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 28, নাইট্রোজেনের ঘাটতির লক্ষণ সাধারণত উদ্ভিদের দেহের কোথা থেকে শুরু হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নিচের পুরানো পাতা থেকে, অপশন সি। তার এই কোয়েশ্চনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নাম্বার 29, নেক্রোসিস বা উদ্ভিদের টিস্যু মৃত্যু সাধারণত উদ্ভিদের কোথায় দেখা যায়? তো নেক্রোসিস মানে হচ্ছে উদ্ভিদের টিস্যু মৃত্যু। তো নেক্রোসিস মানে কি, এরকমও কোয়েশ্চন আসতে পারে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাতার টিপ বা কিনারায়, অপশন এ।
তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 30, সেখানে বলা হচ্ছে নিম্নলিখিত কোন উপাদানের ঘাটতিতে ক্লোরোসিস দেখা যায়? কোন উপাদানের ঘাটতিতে ক্লোরোসিস দেখা যায়? তার শুদ্ধ উত্তর সালফার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার। এইগুলার অভাবে ক্লোরোসিস উদ্ভিদের দেহে দেখা যায়, মানে এই রোগটা হয় উদ্ভিদের, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন্স নাম্বার 31, গাছের শীর্ষ অংশে নেক্রোসিস সাধারণত কোন ঘাটতিতে দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। তার শুদ্ধ উত্তর বোরন বা ক্যালসিয়ামের অভাবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা। নাম্বার 32, সেখানে বলা হয়েছে নিচের কোন ধরনের উদ্ভিদে ডাইব্যাক রোগ বেশি দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কাঠজাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ, যেমন কমলা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এইগুলা, ঠিক আছে। অপশন সি শুদ্ধ উত্তর। নাম্বার 33, সেখানে বলা হয়েছে নেক্রোসিস বলতে কি বোঝায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উদ্ভিদের কোষ বা টিস্যুর অস্বাভাবিক মৃত্যু। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন সি রাইট আনসার। নাম্বার 34, উদ্ভিদে ক্লোরিন প্রধানত কোন আকারে শোষিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্লোরাইড আয়ন আকারে, অপশন বি রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 35, ক্লোরিন কোন এনজাইমের কার্যকারিতার জন্য প্রয়োজন? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আসপারাজিন সিনথেটেজ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 36, ক্লোরিনের অভাবে সাধারণত কোন লক্ষণ দেখা যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাতার প্রান্ত শুকিয়ে যাওয়া ও বেঁকে যাওয়া, অপশন বি শুদ্ধ উত্তর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 37, ক্লোরিনের অভাবে গাছের কোন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গাছের পাতা বেশি ক্ষতিগ্রস্ত হয়, অপশন সি রাইট আনসার। নাম্বার 38, মাটিতে তামার ক্ষতিকর প্রভাব প্রশমিত করতে নিচের কোনটি সহায়ক? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তর লৌহ বা আয়রন, অপশন বি। তার পরবর্তী নাম্বার 39, পাতায় লোহা ঘাটতি দূর করতে সাধারণত কি প্রয়োগ করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আপনার পাতায় ফেরাস সালফেট স্প্রে প্রয়োগ করা হয়, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তো ফেরাস সালফেট এখানে আমি লিখে দিয়েছি, দেখে নিতে পারো, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 40, সেখানে বলা হয়েছে মাটি এবং জলবায়ু শ্রেণীবিন্যাস সাধারণত কোন নির্দেশিকা এবং তথ্যের উপর ভিত্তি করে করা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে FAO। FAO মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওকে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 41, সেখানে বলা হয়েছে ধান চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে ভালো? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চারটা অপশন দেখে নাও, বেলে মাটি, পলি মাটি, কাদা মাটি এবং পাথুরে মাটি। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পলি মাটি, অপশন বি। যদি পলি মাটি অপশনে না থাকে তখন কিন্তু দোআঁশ মাটি যদি অপশনে থাকে সেটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। নাম্বার 42, নিম্নলিখিত কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তার শুদ্ধ উত্তর কাদা মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তার পরবর্তী নাম্বার 43, সেখানে বলা হয় যে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত, অপশন এ। তার পরবর্তী নাম্বার 44, মাটির প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান কোনটা সেটা হচ্ছে খনিজ পদার্থ, মানে খনিজ দিয়ে যে কোনো নাম আসতে পারে, ঠিক আছে, এটার জায়গাতে। তো অপশন সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 45, লাল মাটির লাল রং ড্যাশের কারণে হয়? লাল মাটির লাল রং কেন হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে লাল মাটিতে ফেরিক অক্সাইড থাকে এবং তার জন্য হয়, অপশন এ শুদ্ধ উত্তর। নাম্বার 46, দোআঁশ মাটি কিসের মিশ্রণ? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বালি, কাদা ও পলি মাটির মিশ্রণ, অপশন বি শুদ্ধ উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 47, মাটির মধ্যে থাকা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং তাকে হিউমাস বলে, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 48, সেখানে বলা হয়েছে কোন মাটি কৃষির জন্য সবচেয়ে উপযোগী? এখানে দেখো অপশন দেওয়া আছে বালি মাটি বা বালু মাটি, দোআঁশ মাটি, পাথুরে মাটি এবং ল্যাটেরাইট মাটি। তো আমরা জানি দোআঁশ মাটি এবং পলি মাটি, যে কোনো অপশন যদি একটা থাকে একটাই থাকবে এবং যেটা থাকবে সেটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী 49, ক্রমবর্ধমান গাছপালার জন্য সেরা মাটি কোনটি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দোআঁশ মাটি, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 50,
অম্লীয় মাটির পিএইচ কিভাবে উন্নত করা যেতে পারে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তর চুন যোগ করে, মাটিতে চুন যোগ করে, অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 51, মাটি কিভাবে তৈরি হয়? তার শুদ্ধ উত্তর শিলা ভেঙে, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 52, কোন ধরনের মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তর বালুকাময় মাটি বা বেলে মাটি, অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 53, সেখানে বলা হয়েছে কোন ধরনের মাটিতে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, মানে কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এঁটেল মাটি বা কাদা মাটি, যে কোনো একটা অপশনে লেখা থাকবে, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 54, চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দোআঁশ মাটি বা পলি মাটি, যে কোনো একটা অপশনে লেখা থাকবে। যদি পলি মাটি অপশনে থাকে তো আনসার হয়ে যাবে পলি মাটি, যদি দোআঁশ মাটি অপশনে থাকে তো দোআঁশ মাটি হয়ে যাবে শুদ্ধ উত্তর। চুনাপাথর কোন ধরনের শিলা? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাললিক শিলা, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 56, শিলা কণাগুলোর আকার অনুযায়ী সবচেয়ে ছোট কণা কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কাদা, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 57, নিচের কোন শিলাটি পাললিক শিলার উদাহরণ? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শেল। শেল হচ্ছে পাললিক শিলার উদাহরণ। বাকিগুলো দেখে নাও, এগুলো পাললিক শিলা নয়, ঠিক আছে। নাম্বার 58, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? আবার এসেছে, এবং দেখে নাও তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বেলে পাথর পাললিক শিলার উদাহরণ। বাকিগুলো কিন্তু পাললিক শিলা নয়। তার পরবর্তী নিচের কোনটি পাললিক শিলা নয়? এবং দেখে নাও তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গ্রানাইট হচ্ছে পাললিক শিলা, এবং বাকি যেগুলো সেগুলো কিন্তু পাললিক শিলা নয়। নাম্বার 60, কোন ধরনের মাটিতে পাট ভালো জন্মায়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তর পলি মাটিতে পাট ভালো জন্মায়, অপশন সি। নাম্বার 61, কোন ধরনের মাটিতে গমের চাষ সবচেয়ে ভালো হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সুনিষ্কাশিত দোআঁশ মাটি, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর।